স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জেরে খুন হতে হলো স্বামীকে। ঘটনাটি ঘটে তাহিরপুরের বারাসাত মল্লিক পাড়ায়। জানা গেছে গত শনিবার সকাল 6টার সময় 65 বছরের অসিত মণ্ডল ওই ব্যক্তিকে তার নিজস্ব বাড়িতে সিঁড়ির সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসে। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় রানাঘাট জেলা হাসপাতালে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বহু বছর বিদেশে ছিলেন তিনি, তবে সম্প্রতি ওই ব্যক্তি মাঠে চাষবাস করতেন। এলাকা সূত্রে জানা যায় কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। অসিতবাবুর স্ত্রী জয়শ্রী মণ্ডল কিছুদিন ধরে অসিতবাবুকে মারধর করতেন বলেও গুঞ্জন রয়েছে এলাকাতে। অসিতবাবুর মৃত্যুকে ঘিরে এলাকায় ছড়িয়েছিল ব্যাপক চাঞ্চল্য। অসিতবাবুর মৃতদেহকে ময়নাতদন্তের জন্য রানাঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে তাহিরপুর থানার পুলিশ। আজ অভিযোগের ভিত্তিতে অসিতবাবুর স্ত্রী জয়শ্রী মণ্ডলকে আটক করে পুলিশ। আজ তাকে রানাঘাট আদালতে পাঠানো হয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমি রান্না করছি 6:30টার দিকে, হঠাৎ কান্নার আওয়াজ পাই এদের বাড়ি থেকে। আমি দৌড়ে আসি, এসে দেখছি গেট বন্ধ। আমি ডাকছি, ও বৌদি কি হয়েছে, কার কি হয়েছে, গেট খোলো। ভিতর দিয়ে তালা মারা, খুলতে পারছি না। আবার দৌড়ে গেছি, গিয়ে আমি পাড়ার লোকদের বলছি কান্নার আওয়াজ, দরজা খুলছে না। আবার আমি ছুটে আসলাম, ও বৌদি কি হলো, গেট খুলবে নাকি, তোমার কান্নার আওয়াজ কিসের? তখন ওর মেয়ে এসে গেট খুলছে। আমি কি হয়েছে? বলছে বাবা গলায় দড়ি দিয়েছে। আমি তোর মা গেট খুলছে না কেন? তারপর ওর মা দেখছি ঘরে গিয়ে দেখছি ওর মা ওই পায়ে পা ধরে দাঁড়িয়ে আছে ওর বাবার, সিঁড়িতে ঝুলছে। দাদা আমি তো 6:30 নাগাদ জানতে পেরেছি, সকাল 6:30 পৌনে 7টার দিকে জানতে পেরেছি। আমি কি করতেন উনি? উনি বাড়িতে থাকতেন, 21 সালে বাড়ি এসেছে, বিদেশে থাকতো। পারিবারিক কোনো অশান্তি ছিল? সেটা তো জানছি, সবসময় তো গেট বন্ধ থাকতো না। কি মনে হচ্ছে আপনার? আমার কি মনে হচ্ছে, আমি তো পরে সবাই দেখলো, যখন বডি নামানোর পর দেখলো এখানে এরকম ফুটো আছে গলায়, তারপরে মাথায় দাগ আছে, তারপরে এখানে দড়িটা এখান দিয়ে বাঁধা। পরে দেখা গেল এখানে সব দাগ আছে, গলায় ফুটো করা আছে। তো ফুটোটা আপনি দেখলেন তো। কে হন আপনি? আমি পাশের বাড়ি। কি নাম আপনার? আমার নাম জয়া পণ্ডিত। দাঁড়াও। পুলিশ ধরলো কেন আপনাকে? যাবে পেছনে বসে পুলিশ ধরলো কেন আপনাকে? ওই যে আমার ননদরা মারধর করছিল। চুপ করো একটু। পুলিশ ধরলো কেন? আমার ননদরা মারধর করছিল। হ্যাঁ, ওই জন্য আপনাকে ধরেছে। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনার স্বামীর মৃত্যুর ঘটনার পেছনে আপনি দায়ী। কি বলবেন এই বিষয়ে? ওই বিষয়ে আমি তো কিছু জানি না, আর আমি দেখিনি। আমি সকালবেলা উঠে দেখেছি যে গামছা দিয়ে এরকম ঝুলেছে। আপনি বাড়িতে ছিলেন না? হ্যাঁ, বাড়িতে ছিলাম। ও ভোরবেলা উঠেছে, ওর প্রতিদিন ভোরবেলা উঠে মাঠে যায়। আপনাদের কি পারিবারিক কোনো সমস্যা ছিল? না না না, কোনো অশান্তি গন্ডগোল ছিল না আমাদের। কি করতেন আপনার স্বামী? মাঠে কাজ করতে। কি নাম আপনার? আমার নাম জয়শ্রী মণ্ডল। আপনার স্বামীর নাম? অসিত মণ্ডল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।